শিলিগুড়ি প্রধান নগরের নবাঙ্কুর সংঘের পুজোর এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। নবাঙ্কুর সংঘের থিম বাঁধন। নবাঙ্কুর সংঘের মণ্ডপ সবকিছুই তৈরি হয়েছে সম্পূর্ণ বাঁশ দিয়ে। বৌদ্ধ মন্দিরের অনুকরণে মণ্ডপ তৈরি করেছে শিলিগুড়ির উত্তর মল্লারগুড়ি জাতীয় শক্তি সংঘ এবং পাঠাগার। এবার মাল্লাগুড়ির জাতীয় শক্তি সংঘের পুজোর ৪২তম বর্ষ। মণ্ডপের ভিতর এবং বাইরের কারুকার্যে রয়েছে বৌদ্ধ শিল্প এবং সংস্কৃতির ছোঁয়া। দেবী মূর্তির তিব্বতী বৌদ্ধ মূর্তির ধাঁচে তৈরি। আলিপুরদুয়ারের জনপ্রিয় পুজোগুলির মধ্যে নিউ টাউন দুর্গাবাড়ির পুজো অন্যতম। পুজো উপলক্ষে সেজে উঠেছে দুর্গাবাড়ি। পুজো মণ্ডপেই ডেঙ্গু সচেতনতার প্রচার চালাচ্ছেন উদ্যোক্তারা। কোচবিহার নাট্য সংঘের পুজোর এবার ৭৫তম বর্ষ। পুজোর থিম সৃষ্টি সুখের উল্লাসে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। এখানে সাবেকি ধাঁচের এক চালার প্রতিমা, নজর কাড়া চিত্রশিল্পে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। বেলাকোবার বাবুপাড়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোর এবারে ৮৫তম বর্ষ। হারিয়ে যাওয়া মাটির বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ। মণ্ডপ সজ্জার কাজ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার অন্যতম অর্থকারী ফসল আম। মালদহের নাট মন্দিরের পুজোর এবারের থিম আম কথা। মণ্ডপে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের আমের ইতিহাস। এখানে দর্শনার্থীরা পাবেন আম কেনার সুযোগও। টেলিভিশন মোবাইলের যুগে বিপন্ন হয়েছে খবরের কাগজ, অথচ একসময় সংবাদপত্র ছিল মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। সংবাদপত্রের সেই সুদিন ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন রেল শহর চিত্তরঞ্জনের ছয়েরপল্লীর দুর্গাপূজা কমিটি। এবার ৭৩তম বর্ষে পদার্পণ করল চিত্তরঞ্জনের ছয়েরপল্লীর দুর্গাপূজা কমিটি। খবরের কাগজেই আমাদের সব দেশের খবরাখবর আমরা পেতাম। সেটা দিনে দিনে কি হচ্ছে, মোবাইল আসাতে, বিভিন্ন টিভি ফিভি আসাতে এদেরকে পেপারের চাহিদাটা কমে যাচ্ছে। সেইটা যাতে পেপারের চাহিদাটা যাতে আবার পুনরায় ফিরে আসে, সেটাই মানুষের কাছে তুলে ধরা। আসানসোলের পঞ্চম পল্লী দুর্গাপূজা কমিটির পুজো এবারে ৭৪তম বর্ষে পদার্পণ করল। ৭৪তম বর্ষে পঞ্চম পল্লীর থিম ইচ্ছে টানা। নীলকণ্ঠধাম মন্দির দেখতে গুজরাটে যেতে হবে না। নীলকণ্ঠধাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটি। পুজোর কটা দিন এখানে মণ্ডপে গঙ্গা আরতির আদলে হবে সন্ধ্যা আরতি। বারাণসী থেকে এসেছেন পূজারীরা। উত্তর চব্বিশ পরগনার হালি শহর বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের দুর্গাপুজো এবছর ৬২তম বর্ষে পদার্পণ করল। হ্যারি পটারের হগওয়ার্টস হাউসের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ। উদ্যোক্তাদের আশা, তাদের মণ্ডপ কচিকাচাদের আনন্দ দেবে। দর্শক তো এবার আমাদের তৃতীয়াতে ওপেনিং হয়েছে। আমরা তৃতীয়াতে ওপেনিং করার ইচ্ছে ছিল না, কিন্তু পাবলিকের, জনসাধারণের, দর্শনার্থীদের এত চাপ ছিল যে আমরা সেদিন খুলে দিতে বাধ্য হয়েছি। বদলে যাওয়া পরিস্থিতিতে ক্রমশ হারিয়ে যাচ্ছে শৈশব, হারিয়ে যাচ্ছে খেলাধুলো, বন্ধুত্ব। ক্রমশই চার দেওয়ালেই বন্দী হয়ে পড়ছে শৈশব। শিশুদের সেই অসহায়তার ছবি তুলে ধরেছে ভাটপাড়ার বাবুরানী পাড়ার বারোয়ারি পুজো সমিতি। ৭৭তম বর্ষে তাদের থিম বাক্সবন্দী শিশু মন। ভাটপাড়া কাঁটাডাঙ্গা সম্মিলনী ক্লাবের দুর্গাপুজোর এবছর ৭৫তম বর্ষ। প্রাচীন রাজবাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমাতেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া। বাঁকুড়ার সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন পুজো কমিটির পুজো এবছর ৩১ বছরে পদার্পণ করল। এবারের পুজোর থিম পরীর দেশে। চতুর্থীর সন্ধ্যায় ক্রমশই ভিড় বাড়ছে দর্শনার্থীদের, কিন্তু বাদ সাধছে প্রকৃতি। এখনো মাঝে মধ্যেই চলছে বৃষ্টি। সকলের একটাই প্রার্থনা, পুজোর কটা দিন নির্বিঘ্নেই কাটুক। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।